আজকে দুর্নীতিবাজ বেনজিরকে তারা ধরতে পারে না, আবার বলে তার সাথে আমাকে কোনো সম্পর্ক নাই। এই বেয়াদব ওবায়দুল কাদের আজকে মিথ্যা কথা বলে, আজকে এটা ভণ্ড, আজকে এটা ভণ্ড, আজকে তার নেত্রী হলো ভণ্ড, নির্লজ্জ, বেহায়া, লজ্জা শরম নাই। এবং এইখানে আমরা যারা আজকে আছি, বাংলাদেশে যারা বসবাস করি, বাংলাদেশে আমাদের থাকতে হবে। এই সরকার যদি আরো কিছুদিন থাকে তাহলে আপনারা আমরা কেউ ধর্মকর্ম সঠিকভাবে করতে পারবো কিনা সে ব্যাপারে সন্দেহ আছে, এবং একজন সঠিক মুসলমান হিসাবে, ইমানদার মানুষ হিসাবে বেঁচে থাকতে পারবো কিনা সেটাও সন্দেহ আছে। কারণ সমস্ত জায়গায় আজকে দুর্নীতি, সমস্ত জায়গায় দুর্নীতি, ঘুষ, উপঢৌকন ছাড়া কোনো কিছু হয় না। আর বর্তমান অর্থনৈতিক অবস্থা এমন পর্যায়ে নিয়ে ঠেকিয়েছে, কোনো পরিবার, সচ্ছল পরিবার যদি 20-25 হাজার টাকা ঢাকা শহরে ইনকাম থাকে, তাহলে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সৎ পথে সেই ঢাকা শহরে বেঁচে আছে। যে কোনোভাবে, কোনো না কোনোভাবে অন্যায়ের সাথে তার আপোষ করতে হচ্ছে, মিথ্যার সাথে আপোষ করতে হচ্ছে, এর বাইরে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। তাই আজকের এটা আমাদের প্রতি ফরজ হয়ে গেছে, একটু পানি দিও তো, আমাদের প্রতি ফরজ হয়ে গেছে যাতে আমরা যদি আমার ইমান আকীদা নিয়ে বেঁচে থাকতে চাই, তাহলে যত দ্রুত সম্ভব এই ধর্মহীন সরকারকে ক্ষমতা থেকে নামানো, এটা আমার একটা ফরজ কাজ হয়ে গেছে। তারা জিয়া রহমানের সমালোচনা করেন। জিয়া রহমানের যে অবদান এই দেশের জন্য, এই অবদানের ধারে কাছেও এখন পর্যন্ত আওয়ামী লীগ আসতে পারে।